আরে বাস, বাবা হচ্ছে মেয়ের ভান্ডা ফাটিয়ে দিল যে মেয়ে ওই জন্মদিনের দিন অর্থাৎ শনিবারে কোথায় ছিল, বাবাই কিন্তু বলে দিল। তো যাই হোক, মানে একজন প্রমাণ ঢাকবে আরেকজন প্রমাণ বের করে দেবে। তো এরকম বাড়িতে একসঙ্গে 2-3 জন ব্লগার হলে কিন্তু এইরকমই হয়। তো যাই হোক, মেয়ে তো লিগাল কাজ করতে গেছে, মানে আমরা দেখতে পাইনি, মেয়ে বলেছে আর কি লিগাল কাজ মানে কাজ করতে গেছে। তো সেই যে ছোট্ট একটা 1 মিনিট কত সেকেন্ডের ভিডিওটা দিয়েছে, সেটা তো বাড়িতে বসেই দিয়েছে, বোঝা যাচ্ছে ওর নিজের বাড়িতে বসেই দিয়েছে। কিন্তু সেটা কবেকার শ্যুট করা তোমরা কি বুঝতে পেরেছো? সেটা কিন্তু ওর মায়ের ভিডিওতে ওর পোশাক দেখে বোঝা গেছে। এবং সেই কারণে কত চালাক, পোশাককে একেবারে হচ্ছে তোমার মানে নাইটি দিয়ে পেঁচিয়ে, সরি ওড়না দিয়ে পেঁচিয়ে ও ভিডিও করতে বসেছে। ও কখনো এইভাবে ভিডিও করে? আজকের যে ভিডিওটা ও দিয়েছে 1 মিনিট কত সেকেন্ডের যে ভিডিওটা, মানে কুমিরের কান্না কাঁদতে বসেছে চোখ মুখ ফুলিয়ে ব্যাঙের মতো করে, মানে আজকের ভিডিওটাতে ওকে একটা অস্বাভাবিক টাইপের দেখতে লাগছিল না? তো যাই হোক, সেক্ষেত্রে আবার কারোর রূপ নিয়ে বললে হবে, কারণ চোখগুলো অস্বাভাবিক রকমের ফোলা। কি অমৃতাঞ্জন ঠাঞ্জন মেখে আগে কেটে কেটে নিয়েছে নাকি? কারণ এখানে চোখ মুখগুলো ফোলা ফোলা দেখাতে লাগবে, ফিল্টার তো মেরেইছে। তো যাই হোক, সেক্ষেত্রে ও হচ্ছে ওর যে পরনের পোশাক সেটিকে একদম এইভাবে নাইটি দিয়ে পেঁচিয়ে, মানে শীতের চাদরের মতন এইভাবে কেন বসেছে? প্রমাণ ঢাকার জন্য। কিন্তু সেটা তো আমরা দেখতে পেয়েই গেছি। তো যাই হোক, ওই যে 1 মিনিটের ভিডিও, তার মধ্যে হচ্ছে কতবার কাট 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 কাট। আরে বাবা, 1 মিনিট কথা বলবো, সেখানে এত কাট কাট কিসের? যেটা আমার সত্যি কথা, অ্যাকচুয়ালি মিথ্যে কথা বলতে গেলে না অনেক কাট কাট করে ভেবে চিনতে স্ক্রিপ্ট পড়ে তবে কিন্তু বলতে হয়। যদি সত্যি হয় যেটা ঘটছে সেটাই বলবো, তো সেক্ষেত্রে কিন্তু এতবার কাটতে লাগে না। তো যাই হোক, আমরা একটানা কথা বলে যাই, এত কাটার প্রয়োজন পড়ে না। ও 1 মিনিটের কথা বলছে, সেখানে এত কাটছে, তার কারণ হচ্ছে মিথ্যে বলছে। আজ যে লিগাল ব্যাপারটা যে বলছে, লিগাল ব্যাপারটা হচ্ছে তোমার আজকে তো মানে গতকাল আর কি ভিডিওটা যাবে, আমি যেহেতু রাত্রে করি না, আজকেই বলে ফেলি আর কি। যাই হোক, সেকেন্ড স্যাটারডে কোন কোর্ট খোলা থাকে ভাই? আর যখনও এর আগে লিগাল কাজ করতে গেছে তখন কি আমাদের সঙ্গে শেয়ার করেনি? শেয়ার করেছে, হাইকোর্ট পর্যন্ত গেছে, হাইকোর্টের ভিতরে পর্যন্ত ও কিন্তু শ্যুট করে ফেলেছে, যেটা নিয়ম নয়, আইনত দণ্ডনীয়। তো যাই হোক, সেটা ও করে ফেলেছে। তো তারপরে তোমার এর আগে এখানে খেতে গেছে, ওখানে খেতে গেছে, কোনো এনজিওর সঙ্গে গেছে, এনজিওর কাছে গেছে আর কি, কোনো বগদাদার কাছে গেছে, সবটা ও কিন্তু শেয়ার করেছে। সেই মুহূর্তটুকু শেয়ার না করলেও যাচ্ছে আসছে, সেখানে পৌঁছে গেছে, সেখান থেকে ফিরছে, এগুলো কিন্তু শেয়ার করেছে। তাহলে আজকে যে এই লিগাল স্টেপ নিতে যাচ্ছে সেটা কেন শেয়ার করলো না, তাও আবার শনিবারে বলে? আচ্ছা, ও যে কাজকর্মগুলো করছে সেগুলো কি কোনো লিগাল কাজ করছে? কেননা ওর কমেন্ট বক্সেই পেলাম যে এখানে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পার্সোনাল অ্যাটাক করেছে, তুমি স্টেপ নাও, আর চুপ করে থেকো না, আর এটা করো না, ওটা করো না, এতদিন কেন স্টেপ নাওনি? কেন নেয়নি? কারণ স্টেপ নিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু কন্টেন্টের অভাব হবে না। একজন ব্লগার ছেড়ে আরও কত কন্টেন্ট দেখতে পাচ্ছি চোখের সামনে, কিন্তু কটা ভিডিও দেবো? দর্শকদের তো দেখারও সময় দিতে হবে, সেই জন্য ওকে নিয়েই করছি। তো চারিদিকে কিন্তু অনেক ব্লগারের এখন নিয়ে কন্ট্রোভার্সি করা যাবে, বাট ও যদি সবার বিরুদ্ধে স্টেপ নেয় তাহলে ওর ভিউজগুলো কারা দেবে? কারণ ও চায় যে কন্ট্রোভার্সি হোক, তাই প্রত্যেক দিন হচ্ছে টাইটেলে কন্ট্রোভার্সিয়াল কথা ওকে লিখতেই হবে। তো সেক্ষেত্রে ও কিন্তু চায়। আর আজকে যে কথাগুলো বললো, মানে কাল থেকে চলছে যে ফ্ল্যাট থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, ও তো বৃহস্পতিবার ফুল কিনতে গিয়েছিল, ঠিক আছে, ও বাড়ি থেকে বেরিয়ে এলো দেখাচ্ছে হচ্ছে শুক্রবার, শনিবারে ওর হচ্ছে ফোকলাচরণের বার্থডে। তো শনিবার রাত্রেই কিন্তু মানে যেদিন হয় বার্থডে বলো, অ্যানিভার্সারি বলো, আমরা কিন্তু সেদিনই পোস্ট করি। অর্থাৎ ওর বার্থডে কিন্তু ছিল 10ই আগস্ট, অর্থাৎ 10ই আগস্ট যেহেতু তোমার পোস্ট হয়েছে, তো ভিডিও পোস্ট হয়েছে, তো সেক্ষেত্রে ওর শনিবারে, অর্থাৎ শনিবারে হচ্ছে ওর জন্মদিন ছিল ফোকলার। তো ওটা আমরা বাসি করি না, প্রত্যেকেই তাই দিনেই আমরা ছাড়ি। তো রাত 3টের সময়ও কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে। কি হচ্ছে না, ক্লাবে এনজয় হচ্ছে, ক্লাবে এনজয় হচ্ছে। মা গো, ফোকলার চেহারা দেখেছো? 1 বছর আগে ছিল আল্লাহকে নাম পে কুছ তো দে দো, এইরকম চেহারা, যারা মানে করে আর কি এরকম, তো সেই রকম চেহারা ছিল। তো ওকে আর ভিক মেঘে খেতে হবে না, কারণ যা সোনার ডিম পাড়া হাঁস বাড়িতে তুলেছে, তো সেখানে ও কেন, ওর বাপ মা সব শুদ্ধ ওই তোমার পরের পয়সায় খেতে পারবে। সেই জন্যই তো পরের বাড়ির বউ, একটা শিশুর মা, তাকে ভাগিয়ে তুলে নিয়ে গেছিলো। তো যাই হোক, এবারে যেটা বলছিলাম, তো এই যে লিগাল, ও যে যেটা আগে বলি জন্মদিনের ব্যাপারটাতে আসছি, ও যে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো বৃহস্পতিবার ফুল কিনতে গেল। আচ্ছা, তার 4-5 দিন আগে থেকে বললো ওর বিরুদ্ধে সমস্ত খোঁজখবর নেওয়া হচ্ছে, হামলা হতে পারে, প্রাণঘাতী হামলা। তাহলে বৃহস্পতিবার একা একা কী করে ও ফুল পাউরুটি এই সমস্ত কিনতে চলে গেল? ও
ওর ভয় করলো না প্রাণঘাতী হামলা, ওকে একা পেয়ে তো বাবা একদম মুখে চাপা দিয়ে মানে একদম তুলে নিয়ে চলে যেতে পারে বা আরও অন্য কিছু করতে পারে। তো ওর ভয় লাগলো না, এবং সঙ্গে হচ্ছে বৌদির ভয়টা বেশি পাচ্ছে। তাহলে ওই সাত সকালে ও যখন ফুল পাউরুটি এই সমস্ত কিনতে গেল বৃহস্পতিবার দিন, তো সেক্ষেত্রে ওর মা আর বৌদি দুজনকে দুজন মহিলাকে এখানে রেখে গেল কি করে বুঝতে পারলাম না। ওর দাদাই বা ওর মাকে নিয়ে সন্ধ্যাবেলা চলে গেল কি করে বৌদিকে এখানে রেখে? কারণ ঘটনা তো 4-5 দিন আগে থেকেই ঘটছে না, হঠাৎ করে যেদিন আমি ভিডিও করব সেদিন আমার ঘটনা ঘটে গেল, সেদিন আমি ভয় পেয়ে গেলাম, সেদিন ফ্ল্যাট থেকে পালিয়ে গেলাম, এরকম একটা ব্যাপার না, সেটা তো হতে পারে না। কারণ যে ঘটনা ঘটছে সেটা তো আমার ভয়ের ঘটনা, আতঙ্কের ঘটনা। তাহলে আমি সেখানে ওর দাদার কথা বলছি, আমার স্ত্রীকে এখানে রেখে কি করে যাব? মানে শুধু দাদা বলে নয়, এই যে মেয়ের হচ্ছে প্রাণঘাতী, মেয়ে হচ্ছে একদম মানে কতদিন বাঁচবে জানে না, পিছনে সবাই মিলে পড়েছে, এমন হচ্ছে। তো সেখানে বাবার মধ্যে কোনো আক্ষেপ দেখতে পাচ্ছি না, কোনো টেনশন দেখতে পাচ্ছি না, এমনকি মায়ের মধ্যেও দেখতে পাচ্ছি না। মা ব্লগ শ্যুট করছে আর যেমন যেমন যা কাজ করার করছে, সুন্দর কথা বলছে যে বিপদের সম্ভাবনা বুঝে আমার 2 মেয়ে বাড়িতে চলে এসেছে। তো সেক্ষেত্রে ব্লগটা কী করে শ্যুট হচ্ছে? যাদের বাড়ির মেয়ের প্রতি একটা হামলা হতে পারে, মেয়ে বা বউয়ের প্রতি একটা হামলা হতে পারে, আর ওই বৌদির প্রতি কী হামলা হবে বলো তো? না, একটা প্যাকাটি হাওয়া দিলে উড়ে চলে যাবে, আর ওকে কেন ওর উপরে হামলা করতে যাবে মানুষ? কারোর ওপরে কোনো মানুষ হামলা করবে না। ও নিজেকে একদম বিশাল কিছু স্টার মনে করছে, একদম বিশাল, ওই যে বললাম না সেলিব্রিটি, ওই সেলিব্রিটি মনে করছে। ওই একজন আমার এক ভিউয়ার বন্ধু আমার কমেন্টে লিখে গেছিলো 2-3 দিন আগের ভিডিওতে যে রুমালি রুটি নিজেকে হলিউড স্টার মনে করে, আর এই গামলা হচ্ছে নিজেকে বলিউড স্টার মনে করে। অনেকেই লাইক দিয়েছে ওই কমেন্টটাতে। তো সত্যিই তাই, ও নিজেকে বিশাল কিছু একটা কোনো সেলিব্রিটি মানে কোনো রকমের একটা বিশাল কিছু স্টার মনে করছে, যে ওর উপরে হামলা হতে পারে। বডিগার্ড রাখ, পার্সোনাল বডিগার্ড রাখ, যে তো সবসময় তোর একদম পিছনে 2জন থাকবে, যেমন CM PM আরও যারা রয়েছে তাদের পিছনে পিছনে থাকে 2জন, তুই এরকম হাট্টা গাড্ডা 2খানা বডিগার্ড রাখ, কারণ তুই তো সেলিব্রিটি। তো সেখানে এই যে এত ভয়ের ব্যাপার, সেখানে আমার একটাই প্রশ্ন, ও একা একা কী করে ফুল মিষ্টি ঠাকুরের মিষ্টি নয় ফুল পাউরুটি এগুলো আনতে চলে গেল বৃহস্পতিবার সকাল 9টার সময়, যেখানে দোকানপাট কিছু খোলেনি ওর কথা অনুযায়ী, ভয়ের ব্যাপার, সেখানে একা একা চলে গেল। দ্বিতীয়ত হচ্ছে শুক্রবার মা গেল আর বৌদিকে হচ্ছে রেখে চলে গেল, যেখানে বৌদির আশঙ্কা বেশি। সত্যি, আরে ভাই যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, জানি তোর ওই ফোকলাচরণ লিখে দিচ্ছে স্ক্রিপ্ট, তো দুজনে মিলে বসে লিখছিস, স্ক্রিপ্টটা একটু জোরদার কর, গল্প বানাবি, গল্প বানিয়ে বোকা বানাবি, তোর ভিউয়ার্সদেরকে কপালে একদম সি লিখে দিবি ভাবছিস, আর যারা সিটাকে একদম গ্রহণ করে নিচ্ছে ভাবছে হ্যাঁ এটাই তো ঠিক, এটাই তো ঠিক। আমরা তোর গল্প কিন্তু মেনে নিচ্ছি না, আমরা কিন্তু সেটা যুক্তি দিয়ে খণ্ডন করছি, কিন্তু যারা একদম তোর কথা বেদবাক্য মনে করে সব বিশ্বাস করে নিচ্ছে, তাদেরকে এত বোকা বানাস না, এত বোকা বানাস না। অবশ্য তারা যদি নিজেরাই বোকা বনতে চায় তাহলে তুই আর কি করবি? মানে প্রথম দিন থেকে, যেদিন থেকে ঘর ছেড়েছে সেই প্রথম দিন Day 1 থেকে প্রত্যেকটা দিন মিথ্যে কথা বলে, প্রত্যেকটা দিন মিথ্যে টাইটেল দিয়ে, প্রত্যেকটা দিন ভিডিওতে নছল্লাপানা করে, সমস্ত কিছু করে হচ্ছে ভিউজ কামায়। নির্লজ্জ কোথাকার, বলতে লজ্জা করে না? আরে ভগবানকে অন্তত ভয় পা। তুই যে মানে কি বলবো, ব্রাহ্মণ বাড়ির কন্যা, তুই ভগবান ঠাকুর দেখতে একটু মান, যে আমি দিনের পর দিন মিথ্যে বলছি, দিনের পর দিন গল্প সাজাচ্ছি, আমার তো পাপ দিনের পর দিন বাড়ছে, পাপের ঘোড়া যেদিন পূর্ণ হবে সেদিন তুই শেষ। আবার এরা বলে পার্সোনাল অ্যাটাক হচ্ছে। ওর লাইফে কোনটা পার্সোনাল আছে? কোনটা পার্সোনাল আছে ওর লাইফে? ও কোথায় খেতে যাচ্ছে লোক জেনে যাচ্ছে, মাদ্রাসাতে গেছিল মানুষ জেনে যাচ্ছে, ও কোথায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছে মানুষ জেনে যাচ্ছে, কত টাকায় নিচ্ছে জেনে যাচ্ছে, কার নামে এগ্রিমেন্ট হয়েছে মানুষ জেনে যাচ্ছে, তারপরে কি কোথায় কোথায় কি কি ও স্টেপ নিচ্ছে, কোন বগদাদার সঙ্গে ও সাহায্য নিতে চাইছে, কে কি বৃত্তান্ত, সব কিছু জেনে যাচ্ছে। সবচাইতে বড় কথা, ওর স্বামী ওকে বদ্ধ করে, মানে ওর যে লিগাল হাজব্যান্ড এখনও আছে, সে ওকে বদ্ধ করে কতটা সুখী করতে পারতো, কতটা আনন্দ দিতে পারতো, মাসে কতবার ইন্টিমেট হতো দুজনে একসঙ্গে, তো সেইটা পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে সবাই জেনে গেছে। সেইটা পর্যন্ত দালাল, তখনকার প্রিয় দালাল ছিল, তখনকার প্রিয় দালাল দিদিভাই, সেই দিদিভাইয়ের মারফত ফোকলাচরণকে দিয়ে বলানো হচ্ছে। ফোকলাচরণ বলছে মাসে 1বার কি 2বার একটা মেয়ে পারে, নিজের বাবা বলছে ওর তো বয়স কম, একটু খিদেটা বেশি। তাহলে নিজের সবচাইতে প্রাইভেট জিনিস যেটা, যে স্বামীর সঙ্গে সহবাস, সেটা কতবার হচ্ছে, কতক্ষণ হচ্ছে, কি হচ্ছে, সেইটা হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বেরিয়ে এসছে। তার আবার পার্সোনাল লাইফ, আমরা কি করছি? তার পার্সোনাল, তার ফ্ল্যাটে গিয়ে নক করে তাকে ডিস্টার্ব করছি? তাকে কি করছি আমরা? তার ভিডিও এসছে, ভিডিও মারফত যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি।
এবার ও যে ফ্ল্যাটে থাকছে সেই ফ্ল্যাটের মালিক কারোর চেনা হতে পারে, কারোর পরিচিত হতে পারে, সেখান থেকে খবর আসছে, সেটা হতেই পারে। কিন্তু এখানে হচ্ছে পার্সোনাল অ্যাটাক, যার জীবনের কোনো পার্সোনাল ব্যাপারটাই কিছু নেই, সে আবার পার্সোনাল অ্যাটাক হবে। আর আজকে ওই রকমভাবে 1 মিনিটের ভিডিও কাট করে কি বললো, লিগাল জিনিস করব, তাই তোমাদেরকে দেখাতে পারবো না। এর আগে যত লিগাল, সেগুলো কি ইললিগাল ছিল? হাইকোর্টে যাওয়া, বগদাদার বাড়িতে গিয়ে কাগজপত্র জমা দেওয়া, তারপরে আরও অনেক কিছু, চাইল্ড কমিশনের গাড়ি পিছনে পিছনে নিয়ে গিয়ে বাতকুল্লা থেকে অর্ধেক ফিরে আসা, সেগুলো তো কিছু কিছু জিনিস আমাদের সঙ্গে শ্যুট করে দেখিয়েছিল। তাহলে সেগুলো ইললিগাল ছিল বলতে হবে। আজকে যে কাজটা হবে, সেকেন্ড স্যাটারডে সমস্ত কোর্ট কাচারি বন্ধ, সেটা হচ্ছে লিগাল হবে। মানুষকে কি যে ভাবে, মানে এত বোকা ভাবে, হ্যাঁ। সেগুলো আমরা ওর বোকামিগুলো, ওর মানে কি বলবো, ঘোল খাওয়ানোগুলো আমরা খেয়ে নিচ্ছি না। ও ঘোল তৈরি করে দিচ্ছে, আমরা সেটা খাচ্ছি না, আমাদের যুক্তি দিয়ে আমরা সেটাকে বিচার করছি, দর্শকদের সামনে তুলে ধরছি, আমরা নাকি পার্সোনাল অ্যাটাক করছি, আমাদের বিরুদ্ধে কেস করবে। কর 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 কর, অনেক 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, প্রত্যেকের নামে কেস করতে করতেই তোর জীবনটা সারা হয়ে যাবে। তো ওদিকে ফোকলার দেখলাম ক্লাবে হচ্ছে তোমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে, বাড়িতে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ওর জন্মদিনে তো ও দারুণ গিফট পেয়ে গেছে, কেননা জন্মদিনে মানে এই যে জন্মদিনের আগেই ওর বাড়ি পুরো একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। মেঝেতে দেখলাম মার্বেল বসে গেছে, ওয়ালের কালার চেঞ্জ হয়ে গেছে, আর টাইলস বসেছে, অর্ধেকটা দেয়ালের টাইলস, মনে হচ্ছে ওটা ডাইনিং কিংবা কিচেন হবে আর কি। তো ওখানে টাইলস বসেছে, সব তো হচ্ছে এই পরের বাড়ির বউ ভাগিয়ে নিয়ে এসেছিলি বলে হয়েছে, নাহলে তোর ক্ষমতা ছিল না, তোর বাপের ক্ষমতা ছিল। ওই তো 50,000 টাকা রেখেছিল, সেটাও তার বাপ একটা মানে 2 নম্বরই ব্যবসায় লাগিয়ে দিয়েছে। আর ওখানে তো ওই চুরি চামারি করে জাহাজে দিন কাটতো। ওই জন্যই তো বলেছিল, সেই সন্দীপ ভয়েস দিয়েছিল একটা, সেখানে বলেছিল আমার বাড়ির লোক একটা মনের মতো বৌমা পাবে। নিশ্চয়ই এই তো মনের মতো বৌমা পেয়েছে, সোনার ডিম পাড়া হাঁস পেয়েছে, নাহলে এই বাড়িটা পুরো কমপ্লিট হতো না। তো যাই হোক, সেই বাড়িতেই হচ্ছে কেক কাটিং হচ্ছে। বাপরে, চেহারা দেখলাম, মা গো, সে তো আগের দিনই দেখেছি, তোমাদেরকে চেহারার ব্যাপারে বলা হয়নি, মানে অনেক হৃষ্টপুষ্ট হয়ে গেছে। তো তো হবেই না, আগে সেরকম খেতে পেতো না, সেই বললাম ভিকমাগার মতন চেহারা ছিল, তো এখন হয়ে গেছে পরের পয়সায় খাওয়া। যেমন গামলা ফুলেছে, তেমন গামলা ফোকলাকেও ফুলিয়েছে। এবং সবচাইতে বড় কথা, কোনো টেনশন নেই, কাজকর্ম নেই, অন্যের পয়সায় বসে বসে খাওয়া, চব্য চস্য মাটন হ্যাটা, মানে হ্যানা ত্যানা। মনে করছো কি গামলা যেগুলো খায় সেগুলোকে ফোকলাকে দেয় না? ফোকলার বাড়িতেও আলাদা করে কেনা হয়, শুনেছি তো। ওই গরমের সময়টা একদম ষষ্ঠীর আগেটা করে আম জাম কাঁঠাল মাটন সব বাড়িতে নিয়ে গামলা কিনে নিয়ে ঢুকছে। খবর তো সবই আসে, কিন্তু সব খবর সবসময় বলাও যায় না, বলার প্রয়োজনও পড়ে না। জানলাম এই পর্যন্ত, তো এগুলো নিয়ে ঢুকছে। তো সেক্ষেত্রে চেহারা তো ভাই ফুলবেই, আর তার সঙ্গে তো আছেই লাল জল, তাই না? একেবারে লাল জল খাবো, তো সে চেহারা তো ফুলবেই। তো এমনিই তো লাল জলের পার্টিও। তো যাই হোক, তো সেখানে হচ্ছে প্রথম যে ভিডিওটা আমাদের কাছে আসে ইনস্টাগ্রামে, সেই ভিডিওটাতে হচ্ছে বাড়িতে কেক কাটা হচ্ছে, এবং কি সেখানে দেখা গেল বাবাকে খাওয়াচ্ছে, মাকে খাওয়াচ্ছে। কিন্তু ওর হাতটা যখন কেকটা কেটে প্রথম উঠলো, তখন যে ক্যামেরা করছিল তাকে খাওয়ানো হলো, কিন্তু সেখানটা কাট করে দিল ভিডিওটা কাট হয়ে গিয়ে হাতটা ঘুরে গেল ওর বাবার দিকে। তাহলে প্রথম যাকে খাওয়ালো সে হচ্ছে ওর জীবনের প্রেয়সী, পাগলি, যাকে কিনা গত বছর দীঘা থেকে বলেছিল পাগলিটা আমার কাছে আসলেই সুখ পায়, আমি জানি পাগলিটা আমার কাছে আসলে সুখ পায়, পাগলি দুজনে। তো সেই পাগলিকে প্রথম কেকটা কিন্তু দিল, পাগলি বাইট ওটা প্রথম নিল। তো সেখানে যে শ্যুট হয়েছে ভিডিওটাতে, সেটা কিন্তু আইফোনে শ্যুট হয়েছে এবং কোয়ালিটি লো করে দেওয়া হয়েছে। আর যেটা ক্লাবে শ্যুট হয়েছে সেটা কিন্তু নর্মাল যেরকম ফোন হয় সেরকম ফোনে শ্যুট হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আইফোন যারা ইউজ করে তারা কিন্তু বুঝতে পেরে যাবে যে আইফোনে বাড়ির কেক কাটাটা কিন্তু আইফোনে শ্যুট হয়েছে, এবং সেটার কোয়ালিটিটা হাই রাখেনি, কিন্তু লো করে দিয়েছে। এবং সেই যে ক্যামেরা করাটা যখন কেক কাটিং হচ্ছিল বাড়িতে, সেই ক্যামেরাটা কিন্তু গামলাই করেছে, এবং কেকটা কেটে প্রথম টুকরোটা কিন্তু গামলার মুখেই গেছে। দুটো কেক কেনা হয়েছে। বাপরে, সেলিব্রিটির অবৈধ বরের হচ্ছে তোমার জন্মদিন পালন হচ্ছে, একটা কেকে হয় দুটো কেক। তো কিছু বলার নেই। আর আসলে যখন ছেলের জন্মদিন হলো, তখন কিন্তু ছেলের জন্মদিনে একটা কমিউনিটিতে উইশ পর্যন্ত করতে পারলো না। আর এখন দেখো, তার অবৈধ বরের জন্মদিনের জন্য একদিনের ব্লগ বাদ দিয়ে দিল, ভিউজ বাদ হয়ে গেল, কারণ একদিনের ব্লগ সে শ্যুট করলো না, কারণ তাকে কি ঘোড়াবাড়ি যেতে হবে। ব্যাপারটা হচ্ছে শুক্রবার দিন এলো, এবং শুক্রবার দিন আসার পরে কিন্তু
ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ করে দিয়েছিল, কেননা ওই বললো যে এখন বাড়িতে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম, সন্ধে লেগেই গেছে বলে কিন্তু ভিডিওটা আমাদের সঙ্গে ওই তোমার ফ্ল্যাটের কথাবার্তা, ওকে সে কে অ্যাটাক করবে, হ্যান করবে, ত্যান করবে, এটা বলে ভিডিও কিন্তু সন্ধ্যের মানে লাগবে সেই সময় কিন্তু ভিডিও শেষ করে দিয়েছিল। এবং এই যে ওড়না পেঁচিয়ে যে ভিডিওটা, সেটা কিন্তু তোমার শুক্রবারেরই ভিডিও, মানে যেদিন ও এসেছিল। কি দেখালো, যেদিন হচ্ছে তোমার বৌদি ভাত নিয়ে বসছে, বললো ও ভেতো বাঙালি ভাত নিয়ে বসে গেছে, আমি ম্যাগি খেয়ে এসেছি ফ্ল্যাট থেকে, আমার আর লাগবে না, চা আর পাঁপড়, ট্রেন থেকে কেনা পাঁপড় আর চা খেলো। ঠিক ওই ফাঁকেই কিন্তু 1 মিনিট বসে বিকেলবেলা একদম ওড়নাটা পেঁচিয়ে নিয়ে শুক্রবার দিনে কিন্তু ও হচ্ছে ওই 1 মিনিটের ভিডিওটা শ্যুট করে নিয়েছে, যেটা কিনা রবিবার দিনে আমাদের সামনে আজকে শেয়ার করবে বলে। তারপরেই কিন্তু ও চলে গেছে হচ্ছে ঘোনাবাড়ি, যা যা কেনাকাটি করার, গিফট মিফট হ্যানা ত্যানা, সে চলে গেছে হচ্ছে ঘোনাবাড়ি। মনে কষ্ট হবে না বলো তো? এই যে এত খরচ করছে, সেলিব্রেট করছে, গিফট কিনছে, বিন্দাস লাইফ লিড করছে অফ ক্যামেরায়, সেটা কিছুতেই অন ক্যামেরা আনতে পারছে না সন্দীপের জন্য, ডিভোর্স পাচ্ছে না বলে। তো সেগুলোর জন্য তো একটু কষ্ট, মনে কষ্ট হয় না? এই যে এত আমি খরচ করছি, খাচ্ছি, খাওয়াচ্ছি, দেখাচ্ছি, কিনছি, কিন্তু আমি মানে দেখাতে পারছি না, সোশ্যাল মিডিয়া দেখাতে পারছি না আমি কতটা হ্যাপি, আমি ফোকলাকে নিয়ে কতটা হ্যাপি আমি দেখাতে পারছি না। তো সেটা ডিভোর্স হয়ে গেলে অবশ্যই তখন দেখাবে। আর তুই যদি মানে ডিভোর্স হয়ে যায় আর তুই যদি একবার ফোকলাকে দেখিয়ে দিস, তখন আর কজন তোর ভিডিও দেখবে সেটাও একটা ব্যাপার। তার কারণ হচ্ছে ফোকলাকেও দেখা হয়ে যাবে আর সবার জানাও হয়ে যাবে, আর তখন কেউ তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে না। তো যতদিন আছে ভিউজ কামিয়ে নে, পয়সা কামিয়ে নে। এবার অনেকেই বলবে আমাকে আজকেও কমেন্ট করেছে, তুমিও তো ওকে নিয়ে ভিউজ কামাচ্ছ। আরে ভাই, এটাই আমাদের কাজ। আমরা ওকে না পাই আরেকজন ব্লগারকে পাবো, আরেকজন ব্লগারকে না পাই আরেকজন ব্লগারকে পাবো। আরে ভাই, ওয়াইটিতে কি ওই একমাত্র ব্লগার রয়েছে? এটাই তো আমাদের কাজ। তবে আমাদের কন্টেন্টের অভাব থাকে না, কিন্তু ওর ভিউজ পড়ে গেলে কি হবে? তো যাই হোক, এবারে হচ্ছে কারণ আমিও কণিকাকে নিয়ে এর আগে করেছি, নিবেদিতাকে নিয়ে করেছি, যে নিবেদিতা চলে গেছে আমাদের ছেড়ে, নিবেদিতাকে নিয়ে করেছি, কণিকাকে নিয়ে করেছি, মন্দিরাকে নিয়ে করেছি, আমাদের তো অভাব হবে না। আজকে ও আছে, ও নিজেকে মানে কি বলবো, মানে জিয়ে রাখছে ব্যাপারটাকে। ও যদি মানে হাল ছেড়ে দিত, কন্ট্রোভার্সিয়াল টাইটেল না দিত, নর্মাল ব্লগ দিত, আমরা ওকেও ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে অন্য কোনো ব্লগারকে ধরতাম। কারণ এটাই আমাদের চ্যানেলের কাজ, অন্যের কন্টেন্টই আমাদের কন্টেন্ট। তার কারণ হচ্ছে যে মিথ্যেগুলো দেখবো, যে ভুল ত্রুটিগুলো দেখবো, সেগুলো সবার সামনে যুক্তি দিয়ে তুলে ধরা, ওটা ওকে বেঁচে খাওয়া নয়। এটাই হচ্ছে মানে আমাদের চ্যানেলের ক্যাটাগরি বা কন্টেন্ট বলতে পারো। তো যাই হোক, সেটা পরের কথা। তো এবারে আসি হচ্ছে ওর মেয়ের ওপরে অ্যাটাক হচ্ছে, বাবা একেবারে বিন্দাস কাজ করছে, ডি বাপির বিরিয়ানি খাচ্ছে, দারুণ ব্যাপার। তো সেখানে ব্লগে কি বললো, ব্লগে ওর বাবাই কিন্তু ওর ভান্ডা ফাটিয়ে দিল। তার কারণ হচ্ছে ও যাচ্ছে সেকেন্ড স্যাটারডে, শনিবার, মানে কোথাও সেকেন্ড স্যাটারডে কোনো লিগাল কাজ হবে কিনা জানি না, কোনো কোর্ট কাচারি সবই বন্ধ থাকে, হবে কিনা না, কোর্ট কাচারি সবই বন্ধ থাকে, বাট থানা মানে থানা তো অল টাইম। কিন্তু সেখানে ও তো যখন থানায়ও যদি যায় বা কারোর সঙ্গে ধরো প্রশাসনের কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে যায়, তো সেক্ষেত্রে ও কিন্তু সেটা দেখাতে পারতো, এই যে বাড়ি থেকে যাচ্ছি, রওনা দিচ্ছি, রাস্তাঘাট দেখালো, তারপরে এই যে পৌঁছে গেলাম থানার সামনে, তারপরে আবার থানায় কী কাজ হলো দেখাবার প্রয়োজন নেই, আবার এই যে ফিরে আসছি, এই বৌদির সঙ্গে খুনসুটি করছি, লুডো খেলছি বলে কিন্তু একটা ব্লগ হতে পারতো। কিন্তু না, ও জানে আমি যেখানে গেছি, যেখানে আছি, সেখান থেকে এক ঝলকও আমি দেখাতে পারবো না, সবাই সবটা জেনে যাবে। সেই জন্য বাদ দাও, আজকে ব্লগটাই বাদ দাও, লিগাল কাজে যাচ্ছি সেটা বলে ছেড়ে দিই। কিন্তু কোন লিগাল কাজে গেলি বাবা, কোথায় গেলি? যেখানে তোর বাবা বলে দিচ্ছে তার ভিডিওতে যে আজ কালকে তো বাড়ি যাব, শনিবার, সেকেন্ড স্যাটারডে, মানে সেকেন্ড শনিবার আর কি, তো সেকেন্ড স্যাটারডে, কালকে তো ছুটি, কাল বাড়ি যাব, কাল কোর্ট বন্ধ থাকবে, নিজেই বলছে কাল কোর্ট বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে বাবাই কিন্তু বলে দিচ্ছে যে কাল কোর্ট বন্ধ থাকবে, মেয়ে তাহলে কোথায়? পরিষ্কারই তো বোঝা যাচ্ছে, মানে বাবাই কিন্তু জানিয়ে দিচ্ছে যে মেয়ে আমার কোর্টে যায়নি, কোর্ট বন্ধ থাকবে। ইনডিরেক্টলি বলেই দিচ্ছে যে মেয়ে কোর্টে যায়নি, সেকেন্ড স্যাটারডে কোর্ট বন্ধ থাকবে, মেয়ে আমার ঘোনাবাড়িতে রস খেতে গেছে, ঘোনাবাড়িতে ঘোড়ার রস খেতে গেছে। বাবা মানে কেক কাটা হবে, আগের বছর সামনে থেকে সেলিব্রেশন করতে পারেনি, কত দুঃখ বলো তো। সন্দীপের সঙ্গে মনটা খারাপ নিয়ে যেতে হয়েছিল দীঘা, সেখানে সন্দীপকে আর কৃষাণুকে স্নান করতে পাঠিয়ে দিয়ে মোহনাতে ও নিজে ঘরে বসে বসে চ্যাটিং ম্যাটিং চাটি সব করেছিল, সেটা সামনে থেকে কি আর কেউ ছাড়ে? গত বছরটা ওইভাবে তালিবালি দিয়ে চালিয়েছে, তালিবালি দিয়ে, কারণ ওই ফোকলার একমাত্র চাওয়া ছিল তুই দীঘা যাবি না, কিন্তু কিছু করার নেই, দুদিকেই তাল সামলাতে হচ্ছিল তখন সেই মুহূর্তে।
তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ওই হোটেলের রুমে বসেই, দীঘার হোটেলের রুমে বসেই কিন্তু যতটা প্রক্সি দেওয়া যায় ততটা দিয়েছিল। আর এইবার কি আর প্রক্সিতে চলে? ঘুরতে ঘুরতে 1 বছর হয়ে গেল, ব্যাস একদম খুললা। তো সেক্ষেত্রে শুক্রবার এসে ভিডিও শ্যুট করে, শুক্রবার মানে ফ্ল্যাট থেকে এসে ভিডিও শ্যুট করে 1 মিনিটের ভিডিও, ওড়না পেঁচিয়ে, যাতে কেউ বুঝতে না পারে, নাইটি না দেখতে পারে, কোনো পোশাক না দেখতে পারে, ওড়নাটিকে পেঁচিয়ে ভিডিও 1 মিনিটে শ্যুট করে সোজা ঘোনাবাড়ি। তারপর শনিবার আনন্দ মজা সেলিব্রেশন, কেক কাটা, এমনকি রাত্রেবেলা ক্লাবে কেক কাটা, ক্লাবে পার্টি হচ্ছে। তো সেক্ষেত্রে বাবা তো বলেই দিয়েছে যে কোর্ট বন্ধ, তাহলে মেয়ে আর কোথায় যায়? যাওয়ার জায়গা তো হচ্ছে ওই যে লিগাল কাজ করতে গেছে, ওটাই ওর কাছে এখন লিগাল কাজ, বাকি সব ইললিগাল। ফোকলা আর ফোকলার সঙ্গে কাটানো মুহূর্ত, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত, ওটাই ওর কাছে হচ্ছে লিগাল কাজ, সেই কাজটাই করতে গেছে। ওই জন্য যেখানে যাচ্ছি সেটা আমি দেখাতে পারবো না। ঠিক কথাই তো, ঘোনাবাড়ি যাচ্ছ, আমাদের দেখাতে পারবে? কিচ্ছুতেই দেখাতে পারবে না। তো সেক্ষেত্রে রাত্রেবেলা ক্লাবে, উড়ে বাপ রে বাপ কি এনজয় সবাই মিলে, তো সেসব হয়েছে। তো কোন কোর্টে গেছে তাহলে বুঝতেই পারছো, বাবাই জানিয়ে দিচ্ছে যে কোর্ট বন্ধ, তাহলে ও কোন কোর্টে যাবে? আর যদি বলে যে লিগাল জিনিস দেখানো যায় না, তাহলে ও হাইকোর্টের ভিডিও মানে ভেতরে কী করে শ্যুট করেছিল? যখন যেখানে যেখানে গেছে সব লিগাল কাজ করতে গেছে, তাহলে কী করে আমাদেরকে সেই ভিডিওগুলো দিয়েছিল? আজকেরটা কেন দিতে পারবে না, প্রশ্ন রইল। এবং দ্বিতীয়ত হচ্ছে ওর বাবাও যে এই যে থানার পুলিশদের নিয়ে যাচ্ছে, রিলসে পুলিশদের অন ডিউটি দেখাচ্ছে, তারপরে তোমার থানায় যাচ্ছে দেখাচ্ছে, ব্যারাকপুরে নামছে, এখানে নামছে, ওখানে যাচ্ছে, রীতিমতো সবটা যখন আমাদের সঙ্গে ওর বাবা তার ব্লগে শেয়ার করছে, তাহলে ও কেন পারবে না? টুকরো টুকরো অংশ কেন পারবে না? ওই কিছুদিন আগে পর্যন্ত ছিল না ছেলের নাম নেওয়া, মুখে রেস্ট্রিকশান আছে, মুখ বলতো, এখন তো তারপরে তো দেখলাম ছেলের নাম নেওয়া তো দূরে থাক, ছেলেকে বেচা হয়ে যাচ্ছে পুরো। তা এখন কদিন বন্ধ আছে, ওই যে সন্দীপ ধমকি দিয়েছিল সেরপর থেকে মানে বন্ধ আছে। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার তাহলে ও কেন পারবে না? এই মানুষকে আর বোকা বানাস না, অন্তত ভগবানকে ভয় পা। টাকা প্রচুর ইনকাম করছিস বলে টাকাটাই কিন্তু সব নয়, কারণ যে আজকে ফকির সেও কিন্তু রাজা হতে পারে, আর যে রাজা সেও কিন্তু একদিন ভাগ্যর দোষে ফকির হতে পারে। তো সেই কারণে ওই টাকা আছে বলে আমি যা খুশি করব, লোককে যেভাবে খুশি বোকা বানাবো, আমি যা মন চাইবে গল্প বলবো, এবার যেগুলো বোকা সেগুলো গিলে ফেলবে, বলবে হ্যাঁ 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 তোমাকে সত্যিই বাঁচতে দিচ্ছে না, তুমি তাড়াতাড়ি স্টেপ নাও, এই করো সেই করো। কিসের বেসিসে স্টেপ নেবে বুঝতে পারি না। না ওকে আমরা গালাগাল করি, যা ওর ভিডিও দেখতে পাই সেটাই বলি, না ওর নাম আমরা নিই, তাহলে কিসের বেসিসে কজনের বিরুদ্ধে কী স্টেপ নেবে? এবং যারা ওর সম্বন্ধে জিজ্ঞেস করতে এসেছিল, কিছু পুরুষ এবং কিছু মহিলা, যেটা বললো ও, তো সেই পুরুষগুলো কে, মহিলাগুলো কে, ওর জানতে ইচ্ছে করলো না যে কারা সেটা? আমরা হলে তো তদন্ত করব, কে এসছিল, আমার কি চেনা, মানে সিকিউরিটি যে আছে জেঠু বললো, তাকে জিজ্ঞাসা করব, বা তার মুখের ওপর আমি ক্যামেরা ফেলতাম, আমি হলে তাই করতাম যে জেঠু তাহলে কে এসছিল অন ক্যামেরা, তাহলে কী হতো, দর্শকদেরও দেখানো হয়ে যেত। বাট কোনো প্রমাণ নেই, চলো তল্পা গুটিয়ে ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলো, কি না হামলা হতে পারে। তো তোর দাদা তো দিনের মধ্যে সেদিনও দেখলাম 2বার টোটো নিয়ে এলো, টোটো নিয়ে তোর ফ্ল্যাট থেকে গেল, তো সেদিন তো দাদা নিতে আসলো না কেন? ওই ব্যাগ বোঝকা নিয়ে আর রাস্তা দিয়ে টোটো করে, ট্রেনে করে, আবার টোটো করে, কত রিস্ক নিয়ে, প্রাণের রিস্ক নিয়ে গেছে বলো তো। দাদা টোটো আসতো, টোটোয় উঠে পড়তিস, আবার টোটোয় বাড়ির সামনে নেমে পড়তিস। ওই যাতায়াতের মধ্যেও তো কোনো হামলা হতে পারতো, আবার সঙ্গে বৌদি ছিল। বাবা, এদের কারোর টেনশন নেই, বাবার টেনশন নেই, মায়ের টেনশন নেই, দাদার টেনশন নেই, তার বউকে ওপর হামলা হতে পারে, নতুন বউ, তাদের কোনো টেনশন নেই। যত টেনশন হচ্ছে এর পাচাটা মানুষগুলোর, মানে টিন ভাঙার যে পাচাটা মানুষগুলো আছে না, টেনশনে মনে হচ্ছে ঘুমোতেই পারছে না গো। যতদিন না একটা অ্যাকশান নিচ্ছে গামলা, যতদিন না কিছু একটা সুরাহা হচ্ছে, এরা ঘুমোতে পারবে না, এত টেনশন। মানে বাবা মা দাদা সবার টেনশনগুলো এরা নিয়ে নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি গতকালই বলেছি ফ্ল্যাটে ও আর থাকবে না, তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি, কারণ থাকবে না কেন সেটাও বলেছি। তো যাই হোক, ও কিন্তু আর ফ্ল্যাটে থাকবে না। থাকতে পারতো, যদি ঠাম্মি আসতো তাহলে কিন্তু ঠাম্মিকে সঙ্গে নিয়ে ও থাকতে পারতো। ঠাম্মি পুরো মাত্রায় ওর ফোকলাকে সাপোর্ট করেছে, কারণ আমরা অযোধ্যা যাওয়ার সময় সবটা বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে ঠাম্মি যদি থাকতে পারতো, কারোর অতটা সন্দেহ হতো না। বাট ঠাম্মি যেহেতু নেই, ওর বাবা মায়ের বাড়ি থেকে এসেও এখানে সময় কাটানো সম্ভব হচ্ছে না, অল্টারনেট করে থাকছে, সেখানে ও একাও এখানে থাকতে পারছে না ফোকলাকে নিয়ে, সেখানেও সমস্যা হচ্ছে। তো এই সব নিয়ে ভেতরের ব্যাপারে অনেক জলঘোলা, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি। তো সেই কারণে কিন্তু ওই ফ্ল্যাটে আর থাকবে না, আবার নতুন বাসা খুঁজবে। আসলে যে বাসাটা, যেটা আসল বাসা, নিজের ঘর, যেটা স্ব ইচ্ছায় ভেঙে এসেছে না, তারপর থেকে দেখো ও যাযাবর জীবন লাইফ লিড করছে, যাযাবর জীবন।
লিড করছে পুরো যাযাবর জীবন, এই যাযাবরের মতোই কিন্তু ওকে বাকি জীবনটা থাকতে হবে। কারণ নিজের কর্মদোষ, ভাগ্যদোষ বলবো না, নিজের ভাগ্যকে নিজে হাতুড়ি মেরেছে, নিজের কর্মদোষ। ওকে এইভাবেই থাকতে হবে। এই যে ফ্ল্যাট নিল, 1 মাসের মধ্যে গুছালো গাছালো, হ্যান করলো ত্যান করলো, দেয়াল মুছলো, কত কি করলো নিজের মতো করে, তারপরে কি বলছে, আমার এই ফ্ল্যাটে আর থাকা হবে না। আসলে একটা সময় আসবে না যখন ওর দশা নরলোকে দেখবে। এখনও দেখছে, মানে ওর দুর্দশা। এখন তো খুব ভালো দশার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই এত অহংকার, এত গর্ব। ও কি মনে করে নিজেকে বুঝতে পারি না। ও বা ওর যারা সাপোর্টার আছে না, মনে করে ওটা বিশাল কিছু, বিশাল কিছু। এই যে আমরা যারা কন্ট্রোভার্সি করি, বা সন্দীপ বা আরও কেউ যারা ওকে পছন্দ করে না, ভাবে বোধহয় ওকে এক ঝলক দেখার জন্য আমরা ওর ফ্ল্যাটের সামনে একদম বসে পড়বো, ওকে মানে কি বলবো, ওকে ডিস্টার্ব করতে যাব। আমাদের প্রয়োজনই নেই ওইসবের, আমাদের অত সময়ই নেই যে তোর ফ্ল্যাটে যাব, তোর খোঁজ খবর নেব। কারণ কেন নেব, সবচেয়ে বড় কথা কেন নেব, তার কারণ হচ্ছে তুই তো সবটা খোলসা করে দিচ্ছিস। এবং শুধু তুই নয়, তোর বাবা মা 3 জনে মিলে ব্লগ করে ওদিকে ফোকলা ইনস্টাতে দিচ্ছে, সবটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে যারা বলবে না আমরা কিছু বুঝতে পারছি না, তারা সত্যিই সি, আর কিছু না। তো যাই হোক, তো ওর বাবা কিন্তু পরিষ্কার বলে দিল না, মেয়ে কোন কোর্টে গেছে, কি লিগাল অ্যাকশান নিতে গেছে, আর কি ব্যাপার, বাবা পরিষ্কার বলে দিচ্ছে, মেয়ে ধামাচাপা দিচ্ছে। আমাকে এর আগে একজন বলেছিল যে বাবার ভিডিও কেন দেখো, বাবা মায়ের ভিডিও দেখবে না। আমি তাকে একটাই উত্তর দিয়েছিলাম যে বাবা মায়ের ভিডিও দেখলে কিন্তু কিছু জিনিস উঠে আসে, কিছু জিনিস উঠে আসে। তো এটাও যেমন একটা পয়েন্ট আমি পেলাম। তো সেক্ষেত্রে যে বাবা বলে দিল কোর্ট বন্ধ, বাড়ি যাব, ছুটি। তো সত্যিই তো কোর্ট বন্ধ, সেখানে কোথায় ওর মেয়ে গেল জানি না, না অবশ্যই জানি, ঘোড়া বাড়ি গেছে, এনজয় টেনজয় করে আসুক। কালকেও কি ভিডিও পাবো জানি না, কারণ আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম ভিডিও পাবো না। তাই হোক 1 মিনিটের কথাটা বলেছে, যে সে কথাটা তো পরেও বলতে পারতো, সেটা করে কেন বলতে চাইলো। তো চলো, সবাইকে খুব বোকা বানাচ্ছে, আর চোখ দিয়ে জল পড়ছে না, টিপে 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 চোখ মুখ ফুলিয়ে 1 মিনিটের ভিডিওতে কাট করে ভিডিও। বাপরে বাপ, আমি দেখো কথা বলে যাচ্ছি, এখন 28 মিনিট হলো, কন্টিনিউ কথা বলে যাচ্ছি। কিন্তু ও তো একজন ব্লগার, ও যে সেলিব্রিটি, ওর তো কথা, মানে ব্লগিং যে করবে, তার কথা বলার স্টাইল, কথা বলার যে ক্যারিশমা, সেটাতেই তো হবে। ওই 1 মিনিট কথা বলে, তার মধ্যেও কাট। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।